হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজকে আমি একটা ভিডিও শেয়ার করছি যেটা কিছুদিন আগেকার। আমাদের বাড়িতে ছিল রুদ্র অভিষেক, সেটারই ভিডিও শ্যুট করেছিলাম। সেটা আপলোড করা হয়নি, তাই আজকে ভয়েস ওভার করে আপলোড করছি। সকাল থেকে কি করলাম সেগুলোই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। সকালে পুজো-টুজো করে তারপরে সকালে আমাদের সেদিন হয়েছিল নিরামিষ, মানে রসুন পেঁয়াজও হয়নি। তো আলু সয়াবিনের তরকারি আর পরোটা মা করেছিল, সেটাই খেয়ে নিয়েছিলাম দুপুরে। এ দেখো মা বানিয়েছে, এটা পার্থিব শিবলিঙ্গ, এটা দিয়ে আমাদের রুদ্র অভিষেক হবে। আর আমি ডিউটি থেকে চলে এসেছি তখন, দুপুরবেলা ছিল, লাঞ্চ টাইমে এসেছিলাম। তাই খাওয়া-দাওয়া করলাম আর দেখালাম যে পার্থিব শিবলিঙ্গটা কেমন হয়েছে, কেমন করে বানিয়েছে ম্যাম। তো ওটা নিয়েই মানে শুকিয়ে তারপরে ওটা পুজো হবে। দিয়ে আবার চলে গেছিলাম কাজে। দিয়ে সন্ধ্যাবেলায় আবার কাজ থেকে ফিরে এলাম স্নান-টান করে। দেখছি মা সব রেডি-টেডি করে রেখেছে আর সময়ও হয়ে গেছিলো পুজো করার। তো মা পুজোতে বসে গেছিলো। আমিও স্নান-ধান করে জামা-টামা চেঞ্জ করে চলে এসেছিলাম, পুজোতে বসে গেছিলাম। এখানেতে আমরা টিভিতে দেখে রুদ্র অভিষেকটা করছি। আমরা যাকে ফলো করি, শ্রী প্রদীপ মিশ্রাজি। তো উনি ওনাকে দেখেই এই রুদ্র অভিষেকটা আমরা করছি। উনি যেইভাবে বলে দিচ্ছেন, যেইভাবে ওনাকে অনুসরণ করে, সেইভাবে অনুসরণ করে আমরা এই অভিষেকটা করছি। তো সব সামগ্রী আমরা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। আগের দিন থেকে সব সামগ্রী রেডি করে পার্থিব শিবলিঙ্গ বানিয়ে যেমন বলছেন তেমন আমরা করছি। আর বলে যে পার্থিব শিবলিঙ্গের রুদ্র অভিষেক করা অনেক ভালো। মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে আমরা বিশ্বাস করি। আর আমরা আগেও একবার করেছিলাম, এটা আমাদের দ্বিতীয়বার। তো আমরা ফল পেয়েছি আর সত্যি বাবা মনস্কামনা পূর্ণ করে। তোমরাও একবার করে দেখতে পারো। সত্যি খুব ভালো ইয়ে হয়। মানে আস্থার উপর এটা নির্ভর করে। তুমি যদি বিশ্বাস করে যদি কিছু করো তো অবশ্যই সেটা হবে। তো আমরা বিশ্বাস করি আর আমরা উনাকে যে ফলো করি প্রদীপ মিশ্রাজিকে। তো উনারই ইয়েতে ওনাকেই অনুসরণ করে আমরা এই রুদ্র অভিষেকটা আরেকবারও বাড়িতে করলাম। তো খুব ভালোও লাগছিলো। বাড়িতেও একটা আলাদাই পজিটিভ ভাইব ফিল হচ্ছিল। তো দেখো রুদ্র অভিষেকটা আমি, মা, বাবা ৩ জনেই বসেছিলাম। ভাই ছিল না, ভাই কাজে ছিল। তো ভাই বসতে পারিনি। আমরা ৩ জনে বসেই দেখো যেমন বলছিল বাবা সেরকম করে দিচ্ছি। একটা থালার মধ্যে শিবলিঙ্গ যেটা তৈরি করেছিল মা, পার্থিব শিবলিঙ্গ, সেটাকে বসিয়ে সবকিছু যেমন বলছিল তেমন করে নিচ্ছিলাম। আর ওখানেতে ইয়েও হচ্ছে, মন্ত্র উচ্চারণও হচ্ছে। যেমন বলছে সেরকম তেমন করছি। মন্ত্র উচ্চারণের সঙ্গে আমরা অভিষেকটা করছি। আ এখানেতে আমি, আমার বাবা পাশে বসে আছে আর ওইদিকে মা বসে আছে। আর মায়ের হাতে হাত লাগিয়ে আমরা ইয়েটা করে দিচ্ছি, অভিষেকটা করে দিচ্ছি। একজন করলে তার সঙ্গে যদি মানে সেই হাতে হাত লাগানো যায় তো সেই ফলটা পাওয়া যায়। মানে আলাদাভাবে করারও কোনো প্রয়োজন হয় না। তো যেহেতু মা ওইদিকে বসে আছে, আমরা দুজনে এদিকে বসে আছি। তো মায়ের হাত দিয়ে হাতে হাত লাগিয়ে অভিষেকগুলো, পুজোগুলো করে নিচ্ছি যেমন বলছে। তারপরে দেখো পুজো কমপ্লিট হওয়ার পর এখানে আরতি হচ্ছিলো। ওখানেতে গানও বাজছিলো। মানে আরতির যে গানটা হয় সেটা হচ্ছিলো। আমরাও আরতি করে নিলাম। মা-বাবা একসঙ্গে আরতি করলো। তারপরে আমি আরতি করে নিলাম। আর তারপরে প্রণাম করে নিলাম। নিজের মনস্কামনা আমি বলে দিলাম। তো আমি মহাদেবকে অনেক বিশ্বাস করি। তো আমি জানি বাবা যেটা করবে আমার জন্য ভালো করবে। বিশ্বাসের উপরে সবকিছু, তাই না? তো এটা সেটা করে খুব ভালো লাগলো। নিজের মনস্কামনা বলে দিলাম। তারপরে এই এই পার্থিব শিবলিঙ্গটা বালতিতে মা বিসর্জন দেবে। কারণ কি, পুজো করার সঙ্গেই তারপরে মানে থালাটাকে দেখো হাত দিয়ে সরিয়ে নিতে হবে। আমরা হাত দিয়ে মানে একটু হিলিয়ে দেবো। হিলিয়ে দেওয়ার পরে ওটা বিসর্জন করা হয়। এখানেতে ইয়ে আ চাল, যেটা অক্ষত বলে, সেটা চাপিয়ে দিয়ে তারপরে থালাটাকে হিলিয়ে তারপরে আমরা বিসর্জন করে দেবো আ বালতির মধ্যে বাবাকে। আর ওখানেতে যেখানে মা দেখাবে হাত দিয়ে, সেখানে যদি তাকিয়ে আরেকবারও নিজের মনস্কামনা বলা যায়, মানে যেটা তুমি চাও যে হ্যাঁ, সবথেকে মানে মেন যেটা আগে হোক, সেই মনস্কামনাটা অবশ্যই পুরো হয়। আর দেখো আরতির থালি মানে থালাটা কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো মা এখানেতে সব সরিয়ে-টরিয়ে নিয়ে যেখানে এই দেখো ওখানেতে হাত দেখাচ্ছে যেখানে, এখানে তুমি নিজের মনস্কামনা যদি বলে দাও আরেকবারও, যেটা তুমি ফার্স্টে চাও সেটা তোমার অবশ্যই পূর্ণ হবে। আর বিসর্জন হয়ে এখানেতে করে দিচ্ছে মা। তারপরে বাবা এসব নিয়ে গিয়ে পুকুরে মানে ইয়ে করে আসবে, দিয়ে আসবে। তো ওটা আর আমি শ্যুট করলাম না। তো সকাল থেকে এখন পর্যন্ত সব মানে পুজো-টুজোর কাজ-টাজ সবকিছু হয়ে পুজো-টুজো হয়ে যাওয়ার পরে এবার আমি জামা চেঞ্জ করে নিলাম। কেমন লাগলো তোমাকে ভিডিও?